সর্বনাশ করেছে। এরা কিছু করবার আগে আমি কিছু করি। এরা সবাই বাগদাদের বাইরের দিকে যাচ্ছে। আমার তো মনে হয় ওদের সর্দার ওই গুহাতেই আছে। এত দূর থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। আমি যদি তাড়াতাড়ি সবার আগে যাবার চেষ্টা করি তাহলে তাহলে হয়তো আমি ওদের কাছে ধরা পড়ে যাব। আস্তে আস্তেই যেতে হবে। এটা তো কোনো মহিলার পোশাক বলে মনে হচ্ছে। তার মানে এদের সর্দার কোনো মহিলা। কাকি, এসে গেছো আমার জীবন্ত লাশ। স্বাগতম। কাকি এদের সর্দার। উল্লু গুল্লুর ওই অবস্থা এই করেছে নিশ্চয়ই। জাফরকে ঘুম পাড়াতে শেখ জিনুর এত দেরি হচ্ছে কেন? এই নিন। আসলে আমি ভাবছিলাম আর কি যে বাগদাদে যা কিছুই হচ্ছে সেসব আয়নারই তো কাজ। আয়না মানে মানে সত্যের আয়না। আর সত্য এটাই যে বাগদাদে এই হতচ্ছাড়াগুলোর সাথে যা যা হয়েছে তা সব ঠিক, তাই তো? এমনিতে তো মাথার উপর আকাশ ভেঙে পড়লেও এ সুরাপান করে, আজ কেন করছে না? সময় চলে যাচ্ছে, খা হতচ্ছাড়া খা। শেখ জিনু ওই শয়তানটাকে অজ্ঞান করতে গেছে নাকি নাকি ওর মনোরঞ্জন করতে? হে আল্লাহ, জানি না আমার আলাদিন কি অবস্থায় আছে। হে আল্লাহ, চাচা চাচা চাচা!
চাচা 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 আমার ১,৫০০ বছর অভিজ্ঞতা বলে যে ঘুমে থাকা বয়স্কদের বিরক্ত করা উচিত, বোঝানো উচিত, কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি তোলা উচিত নয়। আমি ঘুমোচ্ছি, আমাকে ঘুমোতে দাও। ঝিনিমিনি, তুমি আমাকে আগে ডাকুনি কেন? পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও, পালাও, চলো পালাও। এবার কি করব? ঝিনিমিনি, কথা পরে হবে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও। প্রিয় সমস্যা দেবী, বুড়োটা ঘুমিয়ে পড়েছে, আসুন। ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম যে আপনি ওকে কোলে তুলে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিলেন। হ্যাঁ, কি বলছেন? কিছু না, কিছু না। যাকে ছাড়ুন, চলুন, আসুন আসুন। হে আল্লাহ, বাঁচাও। হে আল্লাহ, এই জীবন্ত লাশের হাত থেকে বাঁচাও। সোনার আসর ফিরতে দিবে। এবারে বাগদাদে কেউ বাঁচবে না। এটা জীবন্ত লাশের শহর হয়ে যাবে। তবে আমাদের সেনাবাহিনীতে আরো লোকজন আনতে হবে। নিজেদের নখে ধার দাও। যেরকমটা নাজনীন বলছে সেরকমটা করো। বাঁ হাত দিয়ে ঘাট ধরো আর ডান হাত দিয়ে আত্মা বার করো। শিকারের চোখে চোখ রেখে দেখো আর গর্জন করো। বাঁ হাত দিয়ে ঘাড় ধরো আর ডান হাত দিয়ে আত্মা বের করো। কি সব নাটক চলছে এখানে? এটা কি সত্যি ওই জাফর আর আয়নার কাজ? আর এটাকে সফল করবার জন্য কাকিকে তার অস্ত্র বানিয়েছে? আয়না, সেলাম। সেলাম शिकार। आईने के 100 टुकड़े करके हमने देखे हैं, एक में भी तन्हा थे, 100 में भी अकेले हैं। এই গানটা এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। আয়নার মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু আরো একটু বেশি পরিশ্রম করতে হবে। আয়না, একটু দেখো, অনুশীলন চলছে। বাঁ হাত দিয়ে ঘাড় ধরো আর ডান হাতে আত্মা বের করো। তার মানে আমার সন্দেহ ঠিকই ছিল, এই সবকিছুর পিছনে ওই আয়নারই হাত রয়েছে। আমি আয়নার এত টুকরো করব ও নিজের চেহারাই ভুলে যাবে। প্রথমে এটাকে আমার কবজায় নিতে হবে। চারিদিকে জীবন্ত লাশ আর জীবন্ত লাশ। ধরা পড়লে সব খেলা শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই আয়নাকে শিক্ষা দেবার জন্য এই ঝুঁকিটা তো আমাকে নিতেই হবে। এই আয়নাটাতে লোহা আটকানো আছে, তার মানে এটাকে আমার কাছে আনবার জন্য চুম্বকের দরকার পড়বে। এবার চুম্বক কোথায় পাই? পেয়ে গেছি রাস্তা। আফতাব কাকা, ও লোহার ব্যবসা করে, ওর কাছে চুম্বক থাকতেও পারে।
ওপর জাদু করতেই পারি। চাচা উধাও হয়ে যাই। চিনিমিনি আগে আগে হ্যাঁ হ্যাঁ, নিঃশ্বাস নিতে হবে। নাও নাও নাও। চিনিমিনি শেখ জিনু, জানি না ওই শয়তানটা জাদুর আয়নাটা কোথায় লুকিয়ে রেখেছে। সারা দেবী, শেখ জিনু, শেখ জিনু, কিন্তু প্রিয় সমস্যা দেবী, ওদের আমার সাহায্য শেখ চাই। জিনু, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু প্রিয় সমস্যা দেবী, শেখ জিনু, সত্যি সত্যি যদি আমরা ওদের সাহায্য করতে পারতাম, কিন্তু কিন্তু সত্যি এটাই যে এখন অনেকটা দেরি হয়ে গেছে। চাচা, জিনিমিনি সবাই জীবন্ত লাশে পরিণত হয়েছে। হ্যাঁ শেখ জিনু, আর এই সময় যদি আমরা ওখানে যাই তাহলে আমাদেরও সেই অবস্থাই হবে যেটা ওদের হয়েছে। সেই জন্য না চাইতেও আমাদের এখানেই মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। জিনিমিনি, চাচা আর গোটা বাগদাদের সরল জনগণের দায়িত্ব এখন আমাদের ওপর শেখ জিনু। কি করব, কি করব? কাকা শুকনো হলেও রাস্তার সব থেকে বড় কাটা। ফাঁকিবাজি করো না, অনুশীলন করো। তোমাদের সর্দার আয়নার সাথে সলা পরামর্শ করছে। আমার আবারও চেষ্টা করা উচিত আফতাব কাকার থেকে চুম্বকটা নেবার। চলে আয় আয়না, এইবার তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। কেউ আমাকে নিজের দিকে টানছে। হয়তো নাজনীনের ভালোবাসাই টানছে। না, এই বদমাইশিটা কে করছে? বদমাইশি? এ আবার কি হচ্ছে? বাচ্চারা যারা দাঁত মাজে না তাদের সাথে এরকমই হয়। যাক কেন? জিনুমিনি আর চাচা, তোমরাও জীবন্ত লাশ হয়ে গেছো। তাহলে নকল চোরার জিনু কি অবস্থায় আছে?
যদি ওরাও হে খোদা, আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা এটাই বলে যে এ জীবন্ত লাশ নয়। চাচা এদিকেও বিপদ ওদিকেও বিপদ। বয়স আমার ১৭, এবার আমি কি করি? শেখ জিনু, শেখ জিনু, শেখ জিনু, কালো চোর ঠিক আছে তো? হ্যাঁ, আছে আছে, ও নিশ্চয়ই ঠিক আছে। কিন্তু প্রিয় সমস্যা দেবী, সারা দেবী ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। উফ, হে আল্লাহ, এমন কিছু একটা করো যাতে চিরদিনের ভাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার একটা সমাধান করে। বাগদাদে যখনই বিপদ এসেছে সব সময় কালো চোর রুখে দাঁড়িয়েছে। হে আল্লাহ, এইবারেও যেন ও এই কাজে সফল হয়। আমিন। আমার তো দিন শেষ, এবার মনে হয় উপরে যাবার সময় এসে গেছে। আরে এরা তো আমায় উপরে পাঠিয়েই ছাড়বে। ভাঙা দাঁত, ফুটো কপাল, কি যে করি এবার? এখন যা করার আমার জীবন্ত লাশিদের সেনা করবে। মরার আগে যদি আমার মধ্যে নিজের মুখটুক দেখার হয় তাহলে দেখে নাও। আমার মুখ তো ঠিকই আছে আয়না, এবার তুই তোর মুখ দেখ। প্রথমে তো আমি তোরই ব্যবস্থা না করব। না 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 না, এর ব্যবস্থা তো হয়ে গেছে, এইবার এরা আমার ব্যবস্থা করবে। প্রথমে তো আমি তোরই ব্যবস্থা না করব। না 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 না, এর ব্যবস্থা তো হয়ে গেছে, এইবার এরা আমার ব্যবস্থা করবে। আজকে আমার আপনরাই আমাকে আক্রমণ করতে চায়, চিনিমিনি, চাচা। কিন্তু আমি তোমাদেরকে কি করে আঘাত দেব? আমাদের মতো হওয়ার জন্য তৈরি হয়ে যাও। গুল্লু আমার ভাই, ঠকালো। যখন আমি মানুষকেও বোকা বানাতে পারি, তাহলে এরা তো জীবন্ত লাশ। আংটির জিনকে ডাকবার সময় এসে গেছে। আমি কোথায় আছি? আমি কোথায় আছি? তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়নি আংটির জিন, তুমি জীবন্ত লাশেদের গুহাতে আছো। জীবন্ত লাশ। এটা ওই ছেলেটার মুখ নয়। ওই ছেলেটা? আমার নাম আলী, নামেতে কি যায় আসে?
কাকা এইরকম বিপদের সময় আমাকে কেন মনে করেন? আন্টির জিন বাজে বকা বন্ধ করো। তুমি ভ্রম তৈরি করার জাদু জানো। তুমি কোনো ভ্রম তৈরি করো। অর্ধেক বাঁ দিকে আর অর্ধেক ডান দিকে যাও, আর বাকিরা আমার সাথে এসো। সাব্বাস। চলুন আকা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.